মুভির শুরুতে আমাদেরকে বলা হয় অনেক বছর আগে এই রাজ্যের মানুষেরা সুখে থাকতো, কারণ তারা মনে করত তাদের কোনো বিপদ নেই। কিন্তু অন্ধকারে লুকিয়ে বসেছিল একটা ভয়ানক শয়তান। এই শয়তান যে কোনো সময় হামলা করে দিতে পারে, তার সামনে যে আসবে তাকেই মেরে ফেলবে। কিন্তু বিপদের সময় একটা রক্ষক সামনে আসে, তার নাম ছিল গ্লোরেথ। তারপরে গ্লোরেথ শপথ করেছিল এখন থেকে তার লোকেদের আর বিপদ হবে না। এই জন্য সে শক্তিশালী যোদ্ধাদের একটা বাহিনী তৈরি করে আর তাদেরকে আদেশ করে পরের প্রজন্ম রাজ্যকে এইভাবেই রক্ষা করবে। কারণ যদি সবসময় হাসি খুশি থাকতে চাও তাহলে প্রতিটা মুহূর্তেই সাবধান থাকতে হবে, কারণ শয়তান সবসময় আমাদের আশেপাশেই থাকে। এখন 1000 বছর পার হয়ে গেছে। আমরা দুইজন সাংবাদিক থেকে জানতে পারি আজকের রাতে নাইট মানি নতুন যোদ্ধাদের নিজেদের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আজকে যে অনুষ্ঠান হবে সেটা 1000 বছরের মধ্যে আলাদা হতে চলেছে, কারণ আজকের রাতের অনুষ্ঠানে ব্যালিস্টার নামের একটা সাধারণ ছেলেকে নাইট বানানো হবে। আসলে এই রাজ্যের মধ্যে যাদের বাবা মার মধ্যে কেউ যোদ্ধা থাকে তাদেরকে যোদ্ধা বানানো হয়। তবে ব্যালিস্টার যখন ছোট ছিল তখন সে বিনা অনুমতিতে যোদ্ধাদের একাডেমিতে ঢুকে পড়ে। আমি এসেছি শয়তানদের মেরে রাজ্যকে বাঁচাতে, কিন্তু কেউ তাকে যোদ্ধা হতে দিতে চাইতো না। তবে রানী ব্যালিস্টারকে একটা সুযোগ দেয়, আর সুযোগ পাওয়ার পরে ব্যালিস্টার একাডেমিতে সবার প্রথম আসে। যে ক্লাসে ছিল অ্যামব্রোসিয়াস গোল্ডেন লয়েড, যে গ্লোরেথের বংশধর। আর অ্যামব্রোসিয়াস একটু বেশি ফেমাস আর কি। সাংবাদিকেরা সাধারণ পাবলিককে ব্যালিস্টারের নাইট হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তারা এটার বিরুদ্ধে ছিল। তখন আমরা দেখতে পাই ব্যালিস্টার এই খবর একা একা বসে দেখছিল মন খারাপ করে। আর ঠিক তখন সেখানে অ্যামব্রোসিয়াস আসে, যে ব্যালিস্টারের ভালো বন্ধু। সে বলে, তুমি এই পদ পাওয়ার জন্য আমাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছো, এই জন্য খুশি হয়ে যাও বন্ধু। তারপরের সিনে আমরা দেখতে পাই সকল যোদ্ধারা রেডি হচ্ছিল। তখন অন্য একটা যোদ্ধা এসে ব্যালিস্টারকে অপমান করে। অ্যামব্রোসিয়াস এটার জবাব দিতে যায়, তবে ব্যালিস্টার তাকে থামিয়ে দেয়। এখন একটা লোক ব্যালিস্টারকে তার তলোয়ার দেয় আর নিজের মোবাইল ফোনে কিছু একটা দেখানোর চেষ্টা করে, কিন্তু এই জোকারের কারণে সেটা করতে পারে না। তারপর যখন লোকটা আবার চেষ্টা করে ঠিক তখনই সেখানে তাদের ডাইরেক্টর চলে আসে। ডাইরেক্টর তাদের সবাইকে গুড লাক বলে আজকের অনুষ্ঠানের জন্য। এরা সবাই নিজেদের যোদ্ধার পদ নেওয়ার জন্য মঞ্চে চলে আসে, যেখানে রানী তাদেরকে যোদ্ধা ঘোষণা করবে। প্রথমে রানী অ্যামব্রোসিয়াসকে যোদ্ধা ঘোষণা করে, তারপর পালা আসে ব্যালিস্টারের। রানী ব্যালিস্টারকেও যোদ্ধা ঘোষণা করে দেয়। তার সাথে সাথে এটাও ঘোষণা করে দেয় যে যে কেউ এখন যোদ্ধা হতে পারবে যদি তাদের কাছে যোগ্যতা থাকে। আর এগুলো শোনার পরেও প্রথমে কেউ ব্যালিস্টারের জন্য চিয়ার করছিল না, কিন্তু হঠাৎ করে সবাই চিয়ার করে চিল্লাতে শুরু করে। তারপর যখন রানী ব্যালিস্টারের হাতে তার তলোয়ার দেয়, ব্যালিস্টারের তলোয়ারের ডান্ডা একটা লেজারের হাতিয়ারের অস্ত্রে পরিবর্তন হয়ে যায়, আর সেটা থেকে লেজার বের হয়ে সরাসরি রানীর উপরে গিয়ে লাগে। এটা দেখার সাথে সাথে ব্যালিস্টারের যে বন্ধু ছিল অ্যামব্রোসিয়াস, সে ব্যালিস্টারের একটা হাত কেটে ফেলে। আর এই লেজারের কারণে উপর থেকে একটা বক্স ভেঙে পড়ে, যেটার কারণে স্টেজে একটা গর্ত হয়ে যায়, আর ব্যালিস্টার তখন ওই গর্ত দিয়ে পালিয়ে যায়। তো এখন রানী মারা গেছে আর ব্যালিস্টার তার খুনি হয়ে গেছে। তখন সিন শিফট হয় আর আমরা একটা মেয়েকে দেখতে পাই যে ব্যালিস্টারের খবর দেখতে পায়, যেখানে সবাই ব্যালিস্টারকে খুনি বলছিল কিন্তু মেয়েটা ব্যালিস্টারকে পারফেক্ট বলে। তারপর আবার আমাদেরকে ব্যালিস্টারকে দেখানো হয় সে নিজের জন্য একটা মেকানিক্যাল হাত বানিয়ে ফেলেছে। আর ঠিক তখনই ব্যালিস্টার দরজায় নক করার শব্দ শুনতে পায়। ব্যালিস্টার একটা ভাঙা কাচের বোতল নিয়ে ভয়ে ভয়ে দরজা খোলে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না, এই জন্য দরজা বন্ধ করে দেয়। কিন্তু ওর পিছন থেকে একটা মেয়ে বলে, হেই বস। মেয়েটা বলে, এই জায়গাটা তো অনেক চমৎকার, আবর্জনার গন্ধ এই জায়গাটাকে আরো সুপারস্টার বানিয়ে দেয়। ব্যালিস্টার অবাক হয়ে জিজ্ঞাসা করে, এক মিনিট তুই কে? মেয়েটা জবাব দেয়, আমার নাম হলো নিমোনা। কিন্তু যখন নিমোনা ব্যালিস্টারের মেকানিক্যাল হাত দেখতে পায়, ও এটা তো খুবই সুন্দর, তবে আমি এটা জিজ্ঞাসা করবো তোমার কাছে কি তোমার আগের হাতটা আছে? তারপরে নিমোনা গ্যাস কাটার মেশিন মানে অক্সি নিয়ে খেলতে শুরু করে। ব্যালিস্টার বলে, এটা নিচে রাখো, ছোট বাচ্চারা এগুলো নিয়ে খেলা করে না। নিমোনা বলে, ছোট বাচ্চা? এটা বলে নিমোনা চলতি কাটার মেশিনে নিজের হাত রেখে দেয়, কিন্তু ওর কিছুই হয় না। নিমোনা বলে, আচ্ছা ঠিক আছে বলো আমার বয়স কত হবে? ব্যালিস্টার বলে, কত হবে, 10 বছর অথবা তার থেকে বেশি। নিমোনা বলে, তার মানে হলো তুমি বাচ্চাদেরকে অপছন্দ করো তাই না? আর ব্যালিস্টারেরও বাচ্চা পছন্দ ছিল না, ও এইভাবেই থাকতে চায় এবং নিমোনাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে নিমোনা বলে, আমি তো এখানে এসেছিলাম একটা কাজ পাবো বলে। সে বলে, কাজ? কেমন কাজ? নিমোনা বলে, আমার অ্যাপ্লিকেশনে সবকিছু লেখা আছে। এটা বলে নিমোনা একটা কাগজ দেয় যেগুলোর মধ্যে ছবি আঁকা ছিল। আর এখানে নিমোনার চলাফেরা একটু আজব ছিল, ও একবার নিচে থাকে একবার উপরে চলে যায় খুবই ফাস্ট। নিমোনা বলে, তাহলে আমার চাকরি হয়ে গেছে তাই না? ব্যালিস্টার এখনো কনফিউজ, এই মেয়েটা কি বলছে। নিমোনা বলে, আমি তোমার সাইড কিক হতে চাই, তোমাকে সাহায্য করব যেন তুমি সবার কাছ থেকে বদলা নিতে পারো, অথবা কোনো ব্যাংকের ডাকাতি করবে। তুমি যা যা অপরাধ করবে আমি তোমাকে সাহায্য করব। আমার কথার মানে হলো আপনার শয়তান মন যেটাই চাইবে এই সাইড কিক আপনার সাথে কাজ করার জন্য হাজির থাকবে। ব্যারিস্টার বলে, আমার সাইড কিকের দরকার নাই। নিমোনা বলে, সকল ভিলেনেরই সাইড কিক থাকে। এতে ব্যালিস্টার বলে দেয়, আমি কোনো ভিলেন না। তখনই নিমোনা ব্যালিস্টারের বোর্ড দেখতে পায়। নিমোনা মনে করে এগুলো হলো তার মার্ডার করার টার্গেট। আমরা কি প্রথমে এটাকে মারবো নাকি? এটাকে দেখেই
তো মারতে মনে চাইতেছে, কিন্তু ব্যালিস্টার বলে এটা কোনো মার্ডার বোট না, এটা হলো নির্দোষ বোট। নিমোনা বলে নির্দোষ বোট মানে তুমি এটা বলতে চাইতেছো তুমি বিলেন না? হ্যাঁ আমি তোমাকে এটা বলেছি আমি কোনো বিলেন না। আর এটা শুনে নিমোনার মন খারাপ হয়ে যায়। কি তোমার কি মন খারাপ লাগছে যে আমি ভিলেন না? নিমোনা বলে হ্যাঁ এটা খারাপ। তখন ব্যালিস্টার বলে এখনো আসল ভিলেন স্বাধীন ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আমার সাহায্যের দরকার। এটা শুনে নিমোনা খুশি হয়ে যায়, কিন্তু ব্যালিস্টার বলে তোমার থেকে না। নিমোনা বলে ঠিক আছে তাহলে কার কাছ থেকে সাহায্য নিবে, যে তোমার হাত কেটেছে? নিমোনার এই কথা শুনে ব্যালিস্টার রেগে বাহিরে চলে যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই ব্যালিস্টারকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। তখন জেলখানায় ডাইরেক্টর ওর সাথে দেখা করতে আসে। ব্যালিস্টার বোঝানোর চেষ্টা করে যে এতে ওর কোনো দোষ নেই, কিন্তু ডাইরেক্টর ব্যালিস্টারকে বিশ্বাস করতে নিষেধ করে দেয়। তার মানে ব্যালিস্টারের বাঁচার আর কোনো রাস্তা নাই। এই জন্য ব্যালিস্টার মন খারাপ করে সেখানে বসে পড়ে। কিন্তু তখনই পাশ থেকে নিমোনা বলে আমি বলেছিলাম না এমনই হবে। এতে ব্যালিস্টার অবাক, তুই জেলখানার ভিতরে আসলি কিভাবে? নিমোনা বলে হেই বস আমি কিভাবে জানলাম এমন হবে, কারণ যদি তুমি একবার কারো নজরে ভিলেন হয়ে যাও তাহলে সেটা কখনো পাল্টানো যায় না। সে আর কখনোই তোমাকে ভালো মনে করবে না যতই চেষ্টা করো না কেন। এগুলো বলে নিমোনা ব্যালিস্টারকে ওর হাত দেয়। আর হাত পাওয়ার পরেই ব্যালিস্টার দেখতে পায় নিমোনা জেলখানা থেকে বাইরে চলে গেছে। আরে থামো থামো থামো, তুমি বাইরে গেলে কিভাবে? নিমোনা বলে আমি পাসওয়ার্ড জানি পিউ পিউ পিউ, কিন্তু ওর দেওয়া পাসওয়ার্ড ভুল ছিল। এই জন্য নিমোনা ঘুষি দিয়ে সেটাকে ভেঙে ফেলে আর জেলখানার দরজা খুলে যায়। প্রথমে আপনি বস, কিন্তু ব্যালিস্টার আসে না। এই জন্য নিমোনা বলতে শুরু করে ঠিক আছে এখানে সারা জীবন বসে বসে আরাম করে বুড়ো হয়ে যাও। তুমি কি জানো এখানে টয়লেটও নেই? এটা শুনে ব্যালিস্টার বের হয়ে আসে। ঠিক আছে কিন্তু আমি আগে থাকবো, আর যদি কাউকে দেখতে পাও। নিমোনা বলে তাহলে তাকে মেরে ফেলবো। ব্যালিস্টার বলে লুকাবে? কাউকে দেখতে পেলেই লুকাবে। ঠিক আছে কিন্তু বাংচুর তো নিশ্চয়ই করব। এরপরে দেখতে পাই ব্যালিস্টার লুকিয়ে লুকিয়ে কোনো শব্দ না করে যাচ্ছিল, কিন্তু নিমোনা শব্দ করে জিনিসপত্র ভেঙে ভেঙে যাচ্ছিল। ব্যালিস্টারের মতে এই জায়গাটা গার্ড দিয়ে ভরা থাকার কথা, কিন্তু এখানে একটা গার্ডও নাই। এই জন্য নিমোনাকে জিজ্ঞাসা করে তুমি ভিতরে আসলে কিভাবে? আর তখনই ব্যালিস্টার একটা রুমের মধ্যে সকল গার্ডদেরকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। নিমোনা বলে আমি আসার আগে তারা এমনই ছিল। ঠিক তখনই সাইরেন বাজতে শুরু করে আর অনেকগুলো গার্ড চলে আসে এদেরকে ধরার জন্য। নিমোনা এদেরকে দেখে বলে ঠিক আছে বস বলবেন তাদের মধ্যে কারো হাত যদি আপনার পছন্দ হয়, কিন্তু ব্যালিস্টার সেখান থেকে পালাতে বলে। এই জন্য নিমোনার মন খারাপ হয়ে যায়। আর সামনে যেতে এদের সামনে পড়ে অ্যামব্রোসিয়াস, যে হলো ব্যালিস্টারের বন্ধু। আর তাকে দেখেই নিমোনা বুঝে যায় সেই ব্যালিস্টারের হাত কেটেছে। ও তাহলে ও হলো দুশমন, চলো ওকে মেরে ফেলি। আর তখনই সেখানে আরো সৈন্য চলে আসে। এই জন্য নিমোনা ব্যালিস্টারকে নিয়ে একটা স্টোর রুমে ঢুকে পড়ে। ইস ভাই এটা তো এক্সিট না, এটা তো আমার ভুল। ব্যালিস্টার বলে তুমি দেখেছো অ্যামব্রোসিয়াস আমাকে কিভাবে দেখছিল? সে বিশ্বাস করে যে আমি রানীকে মেরেছি। এদিকে সৈন্যরা দরজা খোলার চেষ্টা করছিল। নিমোনা বলে সবাই বিশ্বাস করে তুমি রানীকে মেরেছো। নিমোনা তার মাথা একটা টাল্লা দিয়ে বলে জ্ঞানে ফিরে আসো বস, দেখো আমরা এখান থেকে পালাতে পারবো, কিন্তু যেটা হবে সেটা তোমার আজব লাগবে। এই জন্য প্রমিস করো ভয় পাবে না। অ্যামব্রোসিয়াস বলে প্রমিস কিভাবে করব যখন জানি না কি হতে চলেছে? নিমোনা বলে তাহলে আমাকে বিশ্বাস করো। এতে ব্যালিস্টার অবাক, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো, আমি তো তোমাকে চিনিই না। নিমোনা বলে যদি না করো তাহলে এখানেই মারা যাবে, প্রমিস করো। ব্যালিস্টার বলে হ্যাঁ করছি। তাহলে ঠিক আছে তুমি বলো যে আমি প্রমিস করছি। ব্যালিস্টার বলে হ্যাঁ হ্যাঁ আমি প্রমিস করছি। নিমোনা বলে আরে বাহ সিং দেখেও ভয় পাবে না। ব্যালিস্টার বলে আচ্ছা ঠিক আছে প্রমিস প্রমিস প্রমিস। কিন্তু তখনই দেখে মনে হয় যে ব্যালিস্টার বড় একটা কিছুকে দেখতে পেয়েছে, যেটা দেখে ব্যালিস্টারের চোখ বড় বড় হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে ওই রুমের দরজা ভেঙে একটা পিঙ্ক কালারের রাইনো বের হয়ে এসেছে। এখন সময় হলো ধুম মাচানোর। আর এই রাইনোর কণ্ঠ শুনে আমরা বুঝতে পারি যে এটা হলো নিমোনা। নিমোনা এক একটা সৈন্যকে লাথি মেরে আর ডুসা মেরে উড়াতে থাকে। আর তারপরে ব্যালিস্টারকে নিজের উপরে নিয়ে দৌড়তে শুরু করে, কিন্তু ব্যালিস্টার বেচারা এখনো কনফিউজ আর অবাক। নিমোনা যেদিক দিয়ে যাচ্ছিল ওইদিকে যত সৈন্য ছিল সেগুলোকে উড়িয়ে দিচ্ছিল। আর ব্যালিস্টার বলছিল কাউকে মেরো না, কাউকে মেরো না। ব্যালিস্টার নিমোনাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি একটা মেয়ে নাকি একটা রাইনোসরাস? নিমোনা উত্তর দেয় আমি হলাম অনেক কিছু। আর এরপরে নিমোনা একসাথে এক একটা প্রাণীতে পরিবর্তন হতে থাকে, যেমন আমরা দেখেছিলাম মোয়ানা মুভিতে মাউইকে পরিবর্তন হতে। যাই হোক তারপরে নিমোনা ইঁদুর, ভাল্লুক, পাখি এবং গরিলাতে ট্রান্সফর্ম হয়। আর এগুলো দেখে ব্যালিস্টারের অবস্থা খারাপ। তো নিমোনা একটা ওট পাখিতে ট্রান্সফর্ম হয়ে বলে যে তুমি বলেছিলে তুমি ভয় পাবে না। আর তারপরে যখন ওদের সামনে অনেকগুলো সৈন্য চলে আসে তখন নিমোনা একটা তিমি মাছ হয়ে যায়। আর তিমি মাছের ওয়েট তো অনেক বেশি, এই কারণে ফ্লোর ভেঙে নিমোনাও নিচে পড়তে থাকে। তারপরে একটা রাইনোসরাস হয়ে মল থেকে লাফ দিয়ে বেরিয়ে জঙ্গলে চলে আসে। দেখে মনে হচ্ছে নিমোনা খুবই মজা পেয়েছে, কিন্তু ব্যালিস্টারের অবস্থা খারাপ ছিল। তখন ব্যালিস্টারের মাথায় একটা পাথর
পরে আর ব্যালিস্টার অজ্ঞান হয়ে যায়। আর যখন ব্যালিস্টারের জ্ঞান ফিরে আসে তখন ব্যালিস্টারের আর কিছুই মনে থাকে না। ব্যালিস্টারের মনে হয় ওই সবকিছু ব্যালিস্টার স্বপ্ন দেখেছিল। কিন্তু তখনই ব্যালিস্টার দেখতে পায় যে নিমোনা সেখানে নাচ গান করে রান্না করছিল। নিমোনা বলে, হেই বস। ব্যালিস্টার জিজ্ঞাসা করে, আমি কতদিন যাবত অজ্ঞান হয়ে আছি। তখন নিমোনা উদাসীনতার সাথে বলে, 15 বছর ধরে। আর এটা শুনে ব্যালিস্টার একেবারে শকড। আর তখন ব্যালিস্টার জানতে পারে যে নিমোনা ওর সাথে মজা করছিল, শুধুমাত্র কয়েক ঘন্টাই হয়েছে আর কি। তারপরে নিমোনা ব্যালিস্টারকে তাকও খেতে দেয়, কিন্তু এখনো ব্যালিস্টারের মনে পড়ছে না আসলে ওর সাথে হয়েছিল কি। তো নিমোনা বলে যে হ্যাঁ, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে টেনে টেনে নিয়ে এসেছি, আর আপনি আমাকে ধন্যবাদ বলেছিলেন আর বলেছিলেন আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। তারপরে নিমোনা ব্যালিস্টারকে অনেকগুলো ভয়ানক অস্ত্র দেখায়, আর তারপরে ব্যালিস্টারকে ওদের নতুন মার্ডার বোর্ড দেখায়, যেখানে ওরা কাদের কাদের টর্চার করবে সেগুলো লেখা ছিল। আর এখানে থাকা পোস্টারগুলো দেখে ব্যালিস্টারের মনে পড়ে যে ওর সাথে কি হয়েছিল। নিমোনা যে কোনো প্রাণীতে ট্রান্সফর্ম হতে পারে। ব্যালিস্টার বলে, তুমি মানুষ না। এটা বলে ব্যালিস্টার নিজের তলোয়ার খুঁজতে শুরু করে। তখন ব্যালিস্টার নিমোনাকে একটা শয়তান বলে, আর এটা শুনে নিমোনা রেগে যায়, আমাকে এটা বলবে না। এতে ব্যালিস্টার ভয়ে বলতে থাকে, না না, তুমি কোনো শয়তান না, তুমি তো শুধু নিজের রূপ পাল্টে ফেলো। আচ্ছা, তুমি আসলে কি? তো নিমোনা বলে যে আমি হলাম নিমোনা। কিন্তু ব্যালিস্টার জানতে চেয়েছে নিমোনা কি আসলে মানুষ নাকি অন্য কিছু, কিন্তু নিমোনা এটার জবাব দেয় না। তো ব্যালিস্টার নিমোনাকে জিজ্ঞাসা করে, তুমি যাই হও না কেন আমার সাহায্য কেন করছো? নিমোনা বলে যে বরিয়াত থেকে বাঁচার জন্য, আর তোমাকেও সবাই ঘৃণা করে। আর এই কথা শোনার পরে ব্যালিস্টার নিমোনার দুঃখ বুঝতে পারে। তো এখন ব্যালিস্টারের সন্দেহ হয় ওকে যে তলোয়ারটা দিয়েছিল তার উপরে, যার নাম হলো স্কোয়ার। নিমোনা বলে, তাহলে তুমি স্কোয়ারকে চাও, তাহলে চলো তাকে মারি। না না, ধরি, তুমি এবং আমি মিলে। কিন্তু ব্যালিস্টার নিষেধ করে দেয়, তুমি যে জিনিস করতে পারো সেটা খুবই ভয়ানক। নিমোনা বলে যে তোমার আমাকে ধন্যবাদ বলা উচিত, কারণ আমি তোমার জীবন 3 বার বাঁচিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি একাই যাও, পুরো দেশের নাইটরা তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। এটা বলার পরে নিমোনা সেখান থেকে চলে যেতে থাকে। এতে ব্যালিস্টার নাচেও নিমোনাকে থামাতে হয়। বলো শয়তানি বস। নিমোনা তো খুবই এক্সাইটেড ছিল। ব্যালিস্টারের কিছু বলার আগেই নিমোনা রাজি হয়ে যায়, কিন্তু নিমোনা একটা শর্ত দেয়, যদি ব্যালিস্টার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে নিমোনা ব্যালিস্টারের পার্মানেন্ট সাইডকিক হয়ে যাবে। আর এতে ব্যালিস্টার রাজি হয়ে হ্যান্ডশেক করতে যায়, কিন্তু তার আগেই নিমোনা একটা শার্ক হয়ে যায়। এটা দেখে ব্যালিস্টার অবাক হয়ে বলে, তুমি হয়ে থাকতে পারো? মানে ব্যালিস্টারের এখন আজব লাগছিল একটা শার্কের সাথে হ্যান্ডশেক করতে। নিমোনা বলে, আমি কোনো মেয়ে না, আমি হলাম একটা শার্ক। নিমোনা ব্যালিস্টারকে বলে, আপনি কি আপনার মাথা এখানে ঢুকাতে চান? আর এটা দেখে ব্যালিস্টার সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু নিমোনা তার পিছে পিছে গিয়ে বলে, একটু ঢুকিয়ে দেখেন না কেমন লাগে। আর এদিকে যোদ্ধারা কিছুই বুঝতে পারছিল না এখানে একটা রাইনোসরাস, গরিলা আর তিমি মাছ কিভাবে আসলো। তো এরা নিজেদের মধ্যেই তর্ক করতে শুরু করে, কিন্তু তখন ডাইরেক্টর সেখানে এসে ওদেরকে থামিয়ে দেয়। তখন অ্যামব্রোসিয়াস নিজের উপরে দায়িত্ব নেয় ব্যালিস্টারকে খুঁজে বের করার, আর তারপরে রাজ্যের সকল সৈন্যরা বেরিয়ে পড়ে ব্যালিস্টারকে খুঁজে বের করার জন্য, আর তাদেরকে লিড করবে হইতাছে গিয়ে অ্যামব্রোসিয়াস। এদিকে আমরা দেখতে পাই ব্যালিস্টার লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল আর চেষ্টা করছিল যেন কোনো শব্দ না হয়, কিন্তু নিমোনা একটা বিড়াল হয়ে একের পর এক শব্দ করছিল। আর তখন নিমোনা একটা ইঁদুরও ধরে ফেলে খাওয়ার জন্য। নিমোনা ব্যালিস্টারকে বলে, সত্যি বলতে তোমার প্ল্যান একেবারে বোরিং, আমি এইভাবে তোমার সাথে কাজ করতে পারবো না। আমরা হলাম ভিলেন, আমাদেরকে ভাঙচুর আর মারামারি করতেই হবে। কিন্তু ব্যালিস্টার বলে, না, এইবার সবকিছু আমার হিসেবে হবে। আর এতে নিমোনার মন খারাপ হয়ে যায়, আমার তো মারামারির প্ল্যান ছিল। ব্যালিস্টার বলে, আমরা শুধু স্কোয়ারকে খুঁজে বের করবো আর কিছু প্রশ্ন করব। নিমোনা বলে, তারপরে আমরা তাকে মেরে ফেলবো। কিন্তু ব্যালিস্টার নিমোনাকে বুঝায় আমাদের স্কোয়ারের দরকার, কারণ স্কোয়ার হলো একটা প্রমাণ। উড়ে যেতে শুরু করে, তবে ব্যালিস্টার নিমোনাকে থামিয়ে দেয়, কারণ যদিও এইভাবে ওকে কেউ দেখতে পায় সবাই ভয় পেয়ে যাবে। আর ওরা দুজন যখন এইগুলো নিয়েই তর্ক করছিল তখন শহরের মধ্যে একটা অ্যালার্ম বাজে, যে অ্যালার্মটা ছিল শহরের মধ্যে শয়তান হামলা করেছে। কিন্তু পরে বলা হয় যে শহরে কোনো শয়তানের হামলা হয়নি, ওরা এগুলো পরীক্ষা করছে আর কি। নিমোনা বলে যে এই অভিনয়গুলো কি জন্য ছিল। ব্যালিস্টার নিমোনাকে বলে, আমাদের সাবধান থাকতে হয়, যখনই আমরা সাবধান না থাকবো দেওয়ালের ওই পার থেকে আমাদের উপরে মনস্টারেরা হামলা করতে পারে। এটা শোনার পরে নিমোনা ব্যালিস্টারকে জিজ্ঞাসা করে, তোমরা কখনো দেওয়ালের ওই পার গিয়েছো? তবে এদের মধ্যে কেউ এখনো দেওয়ালের ওই পাশে যায়নি। নিমোনা বলে, তাহলে তোমরা কিভাবে বুঝতে পারলে সেখানে শয়তান আছে? হতেও পারে সেখানে কিছুই নাই। আর এটা শোনার পরে ব্যালিস্টার কনফিউজ হয়ে যায়। ব্যালিস্টার বলে, ঠিক আছে, আমরা এখন যেটা করতে এসেছি সেটা করি। আর শহর দিয়ে যাওয়ার সময়ও নিমোনা নিজের শয়তানি থামায় না। তো এখন ওদেরকে ট্রেন দিয়ে যেতে হবে, কিন্তু সেখানে ব্যালিস্টারকে ধরার জন্য গার্ড ছিল, আর তারা সবার চেহারা চেক করছিল। তো ব্যালিস্টার বলে যে আমাদের তাদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে ট্রেনে ওঠার জন্য। এটা শুনে নিমোনা বলে যে কার কাছে আছে 4টা আঙ্গুল আর ট্যালেন্ট। আর ব্যালিস্টার হ্যাঁ বলার সাথে সাথেই দেখতে পাই যে নিমোনা সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর তখন আমরা দেখতে পাই যে নিমোনা ব্যালিস্টারের রূপ ধরে লোকেদের ভয় দেখাচ্ছে। এতে সব সৈন্যরা ব্যালিস্টারকে ধরতে যায়, কিন্তু নিমোনা এই সৈন্যদেরকে মজায় মজায় পিটাতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তে সেখানে ট্রেন চলে আসে, আর আসল ব্যালিস্টার ট্রেনে উঠে যায়, আর নিমোনা সেখানে একটা ইঁদুর হয়ে ফিরে আসে। কিন্তু সিসিটিভি ক্যামেরাতে এই সবকিছু
দেখে ফেলেছে অ্যামব্রোসিয়াস। তো অ্যামব্রোসিয়াস ওই স্টেশনে যাওয়ার প্ল্যান করে যেখানে ব্যালিস্টার নামবে, কিন্তু ডাইরেক্টর এখানে নিমোনার দিকে মনোযোগ দিয়ে দেখছিল। আর এদিকে আমাদের নিমোনা একটা গরিলা হয়ে ট্রেনের ভিতরে মানুষের মতো বসেছিল এবং ব্যালিস্টার নিমোনার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। নিমোনা বিলাই, কার কত আমার দিকে তাকিয়ে থাকবে, তোমার কি আমাকে পছন্দ হয়ে গেছে নাকি? ব্যালিস্টার নিমোনাকে বলে তুমি কি নর্মাল হয়ে থাকতে পারো না? কিন্তু নিমোনা নর্মালের মানেই বুঝতে পারে না। এতে ব্যালিস্টার নিমোনাকে জিজ্ঞাসা করে তুমি এমন কিভাবে হয়ে গেলে? নিমোনা বলে মানে ঝাকাস। আসলে ব্যালিস্টার জিজ্ঞাসা করছে নিমোনা এই পাওয়ার কিভাবে পেল। তবে নিমোনা বলে যে আমি হলাম নিমোনা, কিন্তু শুধু এটাতেই বোঝা যাবে না যে নিমোনা আসলে কে। এই জন্য নিমোনা নিজের অতীত সম্পর্কে বলতে শুরু করে। নিমোনা বলে যে আমি ছোট থেকেই একা ছিলাম, কিন্তু আমি একটা গানের শব্দ শুনতে পাই, সেটাকে অনুসরণ করে আমি একটা কুয়ার কাছে চলে আসি, আর সেখানে যেতে আমার কাছে একটা কয়েন চলে আসে, আর এতেই আমি বুঝে যাই যে আমার কি করতে হবে। নিমোনা ওই কয়েনটাকে কুয়াতে ফেলে আরেকটা ইচ্ছা চায়। এমন ইচ্ছা একদিন একটা ট্রেনের মধ্যে কোনো গাধা আমাকে এই প্রশ্নটা করতে পারে। আর এটা শুনেই বোঝা যায় যে নিমোনা নিজের অতীত সম্পর্কে ব্যালিস্টারকে বলতে চায় না। যাই হোক, তারপরে ট্রেন স্টেশন চলে আসে, আর সেখানে অলরেডি অনেকগুলো নাইট ওদেরকে ঘিরে রেখেছিল। তারা ট্রেনের ভিতরে গ্রেনেড মারে, কিন্তু তারপরে যখন তারা ট্রেনের ভিতরে আসে দেখতে পায় যে ব্যালিস্টার সেখানে ছিল না। আর ট্রেনের উপরে অনেক বড় একটা ছিদ্র, যেটা দেখে তো অ্যামব্রোসিয়াসের অবস্থা খারাপ। আমরা দেখতে পাই যে নিমোনা একটা গরিলা হয়ে ব্যালিস্টারকে সেখান থেকে নিয়ে এসেছে। আর এখানে আসার সাথে সাথে ওরা দূরে স্কোয়ারকে দেখতে পায়, এই জন্য ওদের স্কোয়ারকে এখান থেকে চুপচাপ নিয়ে যেতে হবে। কিন্তু নিমোনা তো গরিলা হয়ে স্কোয়ারকে ধরতে যাওয়ার চেষ্টা করে, তবে ব্যালিস্টার নিমোনাকে থামিয়ে দেয়, এইভাবে যেতে পারবে না তুমি। তখন নিমোনা একটা ছোট বাচ্চা হয়ে সেখান থেকে চলে যায়। আর ব্যালিস্টার সেখানে অ্যামব্রোসিয়াসকে দেখে একটা গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে, আর একটা মহিলা ব্যালিস্টারকে এই গাড়িটা বিক্রি করার চেষ্টা করতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে নিমোনা ওই ছোট বাচ্চা হয়ে স্কোয়ারের সামনে চলে এসেছে, আর অনেক কিউট কণ্ঠে বলে স্যার আপনি কি আমার মাকে খুঁজে বের করতে সাহায্য করতে পারবেন? এটা শোনার পরে স্কোয়ার নিষেধ করতে চায়, এই জন্য নিমোনা স্কোয়ারকে ভয় দেখাতে শুরু করে। আর ঠিক তখন অ্যামব্রোসিয়াসও ব্যালিস্টারকে দেখে ফেলে। অ্যামব্রোসিয়াস যখন ব্যালিস্টারের দিকে এগিয়ে আসছিল তখন ওই গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তারপরে ব্যালিস্টার এবং নিমোনা মিলে স্কোয়ারকে গাড়ির ডিক্কিতে ভরে, আর ওই মহিলাটাকে গাড়ি থেকে বের করে দিয়ে গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই গাড়ির ভিতরে নিমোনা ব্যালিস্টারকে বলে কখনো চিন্তা করিনি, আপনি তো আসলে একটা ভয়ানক লোক। যাই হোক, তারা স্কোয়ারকে নিয়ে একটা শুনশান জায়গায় চলে আসে। এখানে আসার পরে গাড়ি থেকে বের হয়ে ব্যালিস্টার দেখতে পায় যে নিমোনার পায়ের মধ্যে একটা তীর লেগে আছে, কিন্তু নিমোনার এতে কিছুই যায় আসে না। ব্যালিস্টার নিমোনাকে বসতে বলে, কিন্তু নিমোনা বলছিল এটা তো শুধু একটা আচর, এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। আর এটা দেখার পরে মনে হচ্ছে ব্যালিস্টার নিমোনা থেকে বেশি ভয় পেয়ে আছে। ব্যালিস্টার নিমোনাকে বলে 3 গোনার সাথে সাথে এটা বের করব। ব্যালিস্টার 1 2 3 বলে তীর বের করে নিয়ে আসে, আর মনে করে যে নিমোনা চিল্লান দেবে, কিন্তু নিমোনা তো নর্মালি তাকিয়েছিল। ব্যালিস্টার নিমোনাকে বলে এমন হলে তো মানুষেরা চিল্লায়। নিমোনা বলে আমি তো কোনো মানুষই না। এটা শোনার পরে ব্যালিস্টার নিমোনাকে জিজ্ঞাসা করে তোমার কি একটু ব্যথা হয় না? নিমোনা বলে হ্যাঁ পাই, কিন্তু এর থেকে বেশি ভয়ানক ব্যথা পেয়েছি আমি। তারপরে ব্যালিস্টার জিজ্ঞাসা করে তোমার কেমন লাগে যখন তুমি পরিবর্তন হয়ে যাও? তুমি কি ব্যথা পাও নাকি অন্য কিছু হয়? ব্যালিস্টার মনে করেছিল এটার উত্তরও নিমোনা দিবে না, কিন্তু যখন ব্যালিস্টার নিমোনাকে ব্যান্ডেজ করে দিচ্ছিল তখন নিমোনা তার রহস্য বলে। আসলে নিমোনা ট্রান্সফর্ম না হয়ে থাকতেই পারবে না, আর যদি নিমোনা ট্রান্সফর্ম না হয় তাহলে নিমোনা মারা যাবে। কিন্তু ওর রূপ পাল্টানোর যে সিস্টেম ওটা একটা হাঁচি দেওয়ার মতো, যেমন তুমি হাঁচিকে থামাতে পারবে না তেমন রূপ পাল্টানো থামানো যায় না। আর ঠিক তখনই গাড়ির ভিতর থেকে স্কোয়ার ওকে বের করে দিতে বলে। ওরা স্কোয়ারের ডিক্কি খোলে, আর ব্যালিস্টার বলে বলতে শুরু করো কি হয়েছে, আর নিমোনা বলে যে নয়তো ঠকতে শুরু করবো। যাই হোক, ব্যালিস্টার স্কোয়ারকে জিজ্ঞাসা করে আমাকে কেন ফাঁসালে? আর তখন স্কোয়ার সরাসরি কোনো কথা বলছিল না, এই জন্য নিমোনা ওই ছোট বাচ্চাতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এটা দেখে স্কোয়ারের কলজা হাতে চলে আসে। স্কোয়ার নিজের ফোন বের করে, আর সেটাতে ব্যালিস্টারকে একটা ভিডিও দেখায়। আমরা এই ভিডিওতে দেখতে পাই আসলে স্কোয়ার ব্যালিস্টারের অনেক বড় ফ্যান, এই জন্য স্কোয়ার ব্যালিস্টারের আর্মারটা পরেছিল। আর ঠিক তখনই সেখানে ডাইরেক্টর চলে আসে, এই জন্য স্কোয়ার ব্যালিস্টারের আর্মার পরেই সেখানে দাঁড়িয়ে যায়। আর আমরা দেখতে পাই যে ডাইরেক্টর ব্যালিস্টারের তলোয়ার পাল্টে দিয়েছে, তার মানে হলো রানীকে মারার পিছনে ডাইরেক্টরের হাত রয়েছে। স্কোয়ার বলে আমি বুঝতে পারিনি কি হয়েছে, আমি এটা আপনাকে দেখাতে এসেছিলাম কিন্তু দেখাতে পারিনি। কিন্তু ব্যালিস্টারের এটা দেখে মাথা খারাপ হয়ে যায়। ব্যালিস্টার তো বুঝতেই পারছিল না ডাইরেক্টর এই সব কিছু কেন করেছে। তখন নিমোনা স্কোয়ারকে সরি বলে, বন্ধু তোমাকে কিডন্যাপ করেছে এই জন্য সরি, কিন্তু তারপরে আবার ভয় দেখাতে শুরু করে। আর স্কোয়ারও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাই সাহেব, নিমোনা এগুলো করে খুবই মজা পায়। তখন নিমোনা ব্যালিস্টারকে বলে এই ভিডিওটা আপলোড করে দিতে, যেন সবাই ডাইরেক্টরের সত্যতা জানতে পারে। কিন্তু ব্যালিস্টারের মতে এই ভিডিওটা দেখার পরে লোকেদের একাডেমি থেকে বিশ্বাস উঠে যাবে, তার সাথে সাথে নাইটদের উপর থেকেও। আর নিমোনাকে চুপ করতে বলে, কিন্তু নিমোনা বলে এই বিষয়ে আমাকে চুপ করাতে পারবে না, একাডেমিকে বন্ধ করে দেওয়া উচিত। ব্যালিস্টার বলে আমি জানি না কেন ডাইরেক্টর আমাকে ফাঁসিয়েছে, কিন্তু ইনস্টিটিউট খারাপ না, শুধু ডাইরেক্টরই খারাপ। আর এই জন্য ব্যালিস্টার এটা
মেয়েটাকে অ্যামব্রোসিয়াসের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, তবে নিমোনা নিষেধ করে দেয় যে সে তোমার কথা শুনবে না। কিন্তু ব্যালিস্টার তো মানতে চায় না, ব্যালিস্টার এই ভিডিও নিয়ে চলে যায়। আর নিমোনা বোঝানোর চেষ্টা করতে থাকে সেই তোমার হাত কেটেছে, হাত কাটা বন্ধুত্ব হতে পারে না। কিন্তু ব্যালিস্টারের মতে অ্যামব্রোসিয়াস তো শুধু ওই অস্ত্রটাকে থামিয়েছিল, যেটার জন্যই ওদেরকে ট্রেন করানো হয়। এটা শোনার পরে নিমোনা বলে, ওয়াও, তোমার ব্রেন তো ভালোভাবে ওয়াশ করা হয়েছে, তোমার তো এখন সবকিছুর মধ্যে প্রশ্ন উঠানো দরকার। গ্লোরেতের ইচ্ছার উপরে, ডাইরেক্টরের উপরে, তোমার নিজের উপরে, আর এই শহরের চারিপাশে যে ওয়াল রয়েছে সেটার উপরে। কিন্তু ব্যালিস্টার তো অলরেডি ব্রেন ওয়াশ করা হয়েছে। ব্যালিস্টার বলে যে রাজ্যের রক্ষা করার জন্য। এটা শুনে নিমোনা ব্যালিস্টারকে বলে, কি তোমার মতো শয়তানদের কাছ থেকে অথবা আমার মতো শয়তানদের থেকে? কিন্তু এগুলো বলার পরেও ব্যালিস্টার এই ভিডিওটাকে অ্যামব্রোসিয়াসকে দেখাতে চায়। এটার পরে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শোনার পরে নিমোনা রাজি হয়ে যায়, কিন্তু কোনো ঝামেলা হলে নিমোনা ভাঙচুর শুরু করবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে অ্যামব্রোসিয়াস এবং ডাইরেক্টর একটা প্লেন থেকে নামে, আর সেখানে আগেই নিমোনা সকল সৈন্যদেরকে পিটিয়ে ফেলেছে। নিমোনা বলে, আমার এখানে আসার আগেই তারা এই অবস্থায় ছিল। ব্যালিস্টার অ্যামব্রোসিয়াসকে বলে ডিরেক্টরই রানীকে মেরেছে, কিন্তু অ্যামব্রোসিয়াস এটা বিশ্বাস করে না, কারণ ডাইরেক্টর ওকে বলছিল। তো এই জন্য ব্যালিস্টার প্রমাণ দেখাতে মোবাইলটা বের করে, কিন্তু তখনই ডাইরেক্টর বলে তার কাছে একটা হাতিয়ার আছে। এত একটা নাইট গুলি করে ব্যালিস্টারের হাতে ফোনটাকে নষ্ট করে দেয়, আর তার সাথে সাথে অনেকগুলো নাইট এসে এদেরকে ঘিরে ফেলে। তখন ব্যালিস্টার অ্যামব্রোসিয়াসকে বলে, কোনো প্রমাণের দরকার নাই, তুমি জানো যে আমি কোনো খুনি না। কিন্তু অ্যামব্রোসিয়াস ব্যালিস্টারের দিকে তলোয়ার তাক করে, আর এটা শোনার পরেই ব্যালিস্টার নিমোনাকে বলে ওর ঝালুয়া দেখাইতে। নিমোনা একটা গরিলাতে ট্রান্সফর্ম হয় আর সবাইকে পিটাতে শুরু করে। তো এখন ব্যালিস্টার এবং নিমোনা সকল সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করেছে, আর নিমোনা তো এক এক সময় এক একটা প্রাণীতে পরিবর্তন হচ্ছিল লড়াই করার জন্য, আর এতে নিমোনা খুবই মজাও পাইতেছিল। তারপর নিমোনা একটা গোড়া হয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে নিজের পাখা বের করে তারপর গরিলা হয়, তারপর তিমি হয়, তারপরে নিচে এসে পড়ে। এখানে আবার সৈন্যরা ওদের উপরে হামলা করে, আর অ্যামব্রোসিয়াস ব্যালিস্টারের সাথে লড়াই করতে শুরু করে। যখন ব্যালিস্টার অ্যামব্রোসিয়াসকে হারিয়ে দেয়, তখন অন্য একটা নাইট এসে ব্যালিস্টারের উপরে আক্রমণ করে, আর সবাই মিলে ব্যালিস্টারকে পিটাতে শুরু করে। এটা যখন নিমোনা দেখতে পায়, তখন নিমোনা ব্যালিস্টারকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু ইলেকট্রিক গান দিয়ে নিমোনাকে থামিয়ে দেওয়া হয়। তবে যখন নিমোনা দেখতে পায় সবাই মিলে ব্যালিস্টারকে পিটাচ্ছে, তখন নিমোনা অনেক বড় একটা ড্রাগন হয়ে যায়, আর মুখ থেকে ছোট ছোট বলের মতো কিছু মেরে ব্যালিস্টারকে বাঁচিয়ে ফেলে। তখন একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছোট বাচ্চার দিকে যাচ্ছিল, কিন্তু নিমোনা নিজের লেজ দিয়ে গাড়িটাকে থামিয়ে ওই বাচ্চাটাকে বাঁচায়। তারপরে নিমোনা একটা ছোট বাচ্চা হয়ে যায়। নিমোনা ওই বাচ্চাটাকে বলে যে কিছু হবে না, কিন্তু ওই বাচ্চাটা নিমোনার দিকে একটা তলোয়ার তাক করে, আর নিমোনাকে একটা শয়তান বলে। আর এটা শোনার সাথে সাথে নিমোনা একেবারে স্তব্ধ হয়ে যায়। কিন্তু ব্যালিস্টার তখন নিমোনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে নিমোনা অনেক রেগে আছে। ব্যালিস্টার নিমোনাকে শান্ত করার চেষ্টা করে, নিমোনা তো শান্ত হয়ে যায়, আর ব্যালিস্টারকে বলে, তুমি দেখেছো ওই ছোট বাচ্চাটা আমার দিকে কিভাবে তাকিয়েছিল? ছোট বাচ্চাদেরকে এটা বিশ্বাস করানো হয়েছে অন্যরকম দেখতে যে কোনো কিছু শয়তান, আর তাদের বুকের মধ্যে তলোয়ার ঢুকাতে পারলেই তুমি হিরো হয়ে যাবে, আর তোমরা আমাকে শয়তান বলো। আমি জানি না কোনটা বেশি দুঃখজনক, এই রাজ্যের সবাই আমার বুকে তলোয়ার ঢুকানোর চেষ্টা করলে অথবা আমি নিজেরটা নিজে ঢুকিয়ে দিলে। এগুলো শুনে ব্যালিস্টার বলে যে আমরা এখান থেকে পালাবো, কিন্তু একসাথে। আমরা যতক্ষণ পর্যন্ত কোনো সুরক্ষিত জায়গায় না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আর থামবো না, কারণ ব্যালিস্টার বুঝে গেছে ওরা যা কিছুই করুক না কেন সবাই ওদেরকে খারাপই মনে করবে। তখন নিমোনা ব্যালিস্টারকে বলে, কিন্তু তুমি তো এখন আর আমাকে খারাপ মনে করো না, এই জন্য আমরা ডাইরেক্টরকে এখন আর এইভাবেই ছেড়ে দিতে পারবো না। তো নিমোনা বলে যে তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি যখন নির্দোষ হয়ে যাবে তখন আমাকে সাইড কিক বানাবে, আর একটা নাইট নিজেদের মুখের কথা ফেলতে পারে না, এই জন্য আমাদের এটা করতেই হবে। আরো কি যেন বলেছিলে সেটা আমার মনে নেই। তারপরের সিনে আমরা ডাইরেক্টরকে তার অফিসে দেখতে পাই, যেখানে ডাইরেক্টর বারবার নিমোনার ভিডিওগুলো দেখছিল, আর ঠিক তখনই ডাইরেক্টরের অফিসে অ্যামব্রোসিয়াস আসে। অ্যামব্রোসিয়াস ডাইরেক্টরকে বলে আমি কিছু কথা বলতে চাই। এটা শোনার পরে গার্ডগুলো সেখান থেকে চলে যায়। অ্যামব্রোসিয়াস ডাইরেক্টরকে জিজ্ঞাসা করে, ব্যালিস্টার কি সত্যি বলছিল যে আপনি রানীকে মেরেছেন? সে যে কারো নাম নিতে পারতো, কিন্তু সে আপনার নাম কেন নিল? এটা শুনে ডাইরেক্টর কথা ঘুরানোর চেষ্টা করে। তবে অ্যামব্রোসিয়াস আবারও জিজ্ঞাসা করে, আপনি কি তার তলোয়ার চেঞ্জ করেছিলেন? তখন ডাইরেক্টর একটা কাহিনী বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকে একটা ভয়ানক স্বপ্ন দেখতে পাই, যেটার মধ্যে দেওয়ালে একটা ফাটল তৈরি হয় আর একটা মনস্টার দেওয়াল ভেঙে আমাদের শহরের মধ্যে আক্রমণ করে দেয়। আর এই জন্য ডাইরেক্টর রানীকে বলেছিল গ্লোরেতের ইচ্ছাতে প্রশ্ন না উঠাতে, কিন্তু রানী তার আদেশের বিরুদ্ধে গিয়ে একটা সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর ডিসিশন নেয়। আর ব্যালিস্টারের নাইট হওয়ায় আমাদের দেওয়াল ভাঙার প্রথম ধাপ ছিল, আর এখন তো ব্যালিস্টারের সাথে একটা মনস্টারও রয়েছে। এটা বলে ডাইরেক্টর ব্যালিস্টারের আসল তলোয়ার দেখায়। এর মানে হলো ডাইরেক্টর স্বীকার করছে যে সেই রানীকে মেরে ব্যালিস্টারকে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু ডাইরেক্টর তখন ওই তলোয়ারটা অ্যামব্রোসিয়াসের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়, আর অ্যামব্রোসিয়াস নিজের পেটের ভিতরে তলোয়ার নিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকে। তারপর অ্যামব্রোসিয়াস মারা যায়, আবার জীবিত হয়, আবার মারা যায়। আর তার অভিনয় দেখে আমাদের সন্দেহ হয় এটা কি নিমোনা নাকি। আর ঠিক তখনই আড়াল থেকে ব্যালিস্টার বের হয়ে আসে, আর ব্যালিস্টার এই সবকিছুর রেকর্ড করে ফেলেছে। আর যে অ্যামব্রোসিয়াসকে
অ্যামব্রোসিয়াসকে ডাইরেক্টর মেরেছে সেটা আসলে নিমোনাই। তারপরেই ব্যালিস্টার এবং নিমোনা সেখান থেকে উড়ে চলে যায়। তারা সেখান থেকে চলে যেতেই সেখানে আসলে অ্যামব্রোসিয়াস আসে। সে এখানে এসেছে ডাইরেক্টরের সাথে কথা বলতে, কিন্তু ডাইরেক্টর রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ সে এখন ফেসে যাবে। আর এরপরের সিনে আমরা দেখতে পাই ব্যালিস্টার ডাইরেক্টরের ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। আর তারপর নিমোনা এবং ব্যালিস্টার বসে নিশ্চিন্তে গেম খেলছে। আর এখানে নিমোনা যখন গেমে হেরে যাচ্ছিল তখন ব্যালিস্টার জানতে পারে যে নিমোনা নিজের মুখ থেকে আগুনও ছাড়তে পারে। যাই হোক, ওরা যে ডাইরেক্টরের ভিডিও আপলোড করেছে সেটা একেবারে ভাইরাল। লাখ লাখ হাজার হাজার মানুষ, মানে রাজ্যের সব মানুষ এই ভিডিওটাকেই দেখছে। আর এটা দেখে খুশি হয়ে ব্যালিস্টার নিমোনাকে বলে শার্ক কি নাচতে পারে। আর এরপরে আমরা দেখতে পাই এরা দুজনের ডিস্কো ডান্স শুরু করেছে। ব্যালিস্টার নিজের চোখে চশমা পরে আর নিমোনা শার্ক হয়ে। আর পাবলিক ডাইরেক্টরের ভিডিও দেখে বিশ্বাস করছে যে ডাইরেক্টরের এর পিছনে হাত রয়েছে। এই জন্য অ্যামব্রোসিয়াস যায় ডাইরেক্টরের অফিসে ডাইরেক্টরকে গ্রেফতার করতে, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। তবে তার অফিসের পাশেই একটা দরজা খোলা ছিল, যেটা দিয়ে ভিতরে যাওয়ার পরে অ্যামব্রোসিয়াস ডাইরেক্টরকে দেখতে পায়। কিন্তু তখন ডাইরেক্টর অ্যামব্রোসিয়াসকে কিছু একটা জিনিস দেখায়। আর এদিকে আমরা দেখতে পাই যে নিমোনা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যেই নিমোনা হঠাৎ করে কিছু একটা জিনিসকে ভয় পাচ্ছিল। আর হঠাৎ করে নিমোনার ঘুম ভেঙে যায়। এতে ব্যালিস্টার নিমোনাকে বলে সবকিছু ঠিক আছে, তুমি এখন বাড়িতে আছো, ঘুমাও। এরপরে নিমোনা শান্তি মতো ঘুমাতে পারে। তখন ব্যালিস্টার কম্পিউটারের মধ্যে অ্যামব্রোসিয়াসের একটা কমেন্ট দেখতে পায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই ব্যালিস্টার অ্যামব্রোসিয়াসের সাথে দেখা করতে এসেছে। আর সেখানে যাওয়ার পরে ব্যালিস্টার একটা খবর দেখতে পায়, যেখানে ডাইরেক্টর বলছিল ওই রেকর্ডিং এর মহিলাটা সে না, এটা হলো ব্যালিস্টারের সাথী, যে একটা শয়তান, সে যে কারো রূপ ধরতে পারে। তার মানে হলো ডাইরেক্টর আবারও সকল দোষ নিমোনা এবং ব্যালিস্টারের উপরে চাপিয়ে দিয়েছে। আর ব্যালিস্টার অ্যামব্রোসিয়াসকে বলছিল আমি এবং নিমোনা কেউই বিলেন না। কিন্তু অ্যামব্রোসিয়াস ব্যালিস্টারকে একটা পুরনো পোস্টার দেখায়, যেটার মধ্যে নিমোনা ছিল। আর নিমোনাই হলো ওই মনস্টার যার কথা গ্লোরেট বলে গেছে। আর এখন ওই শয়তান তোমাকে ব্যবহার করছে সবকিছু ধ্বংস করার জন্য। যাই হোক, তারপরে ব্যালিস্টার আস্তানায় ফিরে আসে। আর নিমোনার ঘুম ভাঙার পরে নিমোনা দেখতে পায় যে ব্যালিস্টার ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। ব্যালিস্টার নিমোনাকে ওই পোস্টার দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কি তুমি? তবে নিমোনা জিজ্ঞাসা করে এটা তুমি কোথায় থেকে পেয়েছো? ব্যালিস্টার আবারও বলে তুমি শুধু বলে দাও এটা তুমি না। নিমোনা ব্যালিস্টারকে বোঝানোর চেষ্টা করে ও কোনো শয়তান না, কিন্তু ব্যালিস্টার এখন আর কোনো কিছুই মানতে চাইছিল না। ব্যালিস্টার বলতে শুরু করে দেখো তোমার সাথে মিলার পরে থেকে আমি কি কি করেছি। আমি জেল ভেঙে পালিয়েছি, গাড়ি চুরি করেছি, লোকেদের কিডন্যাপ করেছি, তার সাথে সাথে নাইটদের সাথে মারামারি করেছি যারা রাজ্যের সুরক্ষা করে। নিমোনা বলে আমি তোমাকে এই সবকিছুতে সাহায্য করেছিলাম। তবে ব্যালিস্টার বলে তুমি আমাকে ব্যবহার করেছিলে, তুমি চেয়েছিলে যেন মানুষেরা আমাকে ভিলেন মনে করে আর তুমি একটা নতুন সাথী পেয়ে যাও, কিন্তু তুমি কোনো সাথী না, তুমি হলে একটা। নিমোনা জিজ্ঞাসা করে কি আমি কি? ব্যালিস্টার বলে তুমি জানো তুমি কি? নিমোনা বলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আর নিমোনা যখন এইগুলো বলছিল তখন ব্যালিস্টার নিজের তলোয়ার বের করতে শুরু করে। আর এটা দেখেই নিমোনা অবাক। আর তখনই সেখানে বাকির নাইটরা আসতে শুরু করে। এই জন্য নিমোনা সেখান থেকে পালিয়ে যায়। নিমোনা সরাসরি শহরের দেওয়াল পেরিয়ে জঙ্গলে চলে আসে। আর নিমোনা জঙ্গলের মধ্যে একটা কুয়ার সামনে চলে আসে। আর এই কুয়াটাকে দেখার সাথে সাথেই নিমোনা একটা ছোট বাচ্চা মেয়ে হয়ে যায়। তখন আমাদের নিমোনার অতীত দেখানো হয়। নিমোনার জন্ম কিভাবে হয়েছে সেটা তো দেখানো হয় না, কিন্তু প্রথমে আমরা নিমোনাকে একটা পাখি দেখতে পাই। নিমোনা অন্য একটা পাখির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু পাখিটা সেখান থেকে উড়ে যায়। তারপরে নিমোনা মাছ হয়ে পানিতে যায় মাছেদের সাথে বন্ধুত্ব করতে, কিন্তু নিমোনাকে দেখার সাথে সাথেই বাকি মাছেরা পালিয়ে যায়। এরপরে নিমোনা হরিণদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু তারাও নিমোনাকে দেখার পরে সেখান থেকে পালিয়ে যায়। আর এইভাবেই নিমোনা ঘুরতে ঘুরতে দূর থেকে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চা মেয়েটাকে দেখার পরেও নিমোনাও একটা বাচ্চা মেয়ে হয়ে যায়। ওই বাচ্চা মেয়েটা পাথর নিয়ে খেলা করছিল, তখন একটা পাথর নিমোনার সামনে এসে পড়ে। পাথরটাকে নিতে এসে বাচ্চা মেয়েটা নিমোনাকে দেখতে পায়। সে নিমোনার হাতে ধরে টান দিয়ে নিমোনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তারপরে এই বাচ্চা মেয়েটা এবং নিমোনার বন্ধুত্ব হয়ে যায়। আর এই বাচ্চা মেয়েটাই হলো গ্লোরেট, যাকে শহরের সবাই হিরো মনে করে। তো একবার গ্লোরেট একটা আপেল পাড়ার চেষ্টা করছিল, কিন্তু সেটাকে পারতে পারছিল না। তখন নিমোনা একটা পাখি হয়ে ওই আপেলটাকে পেরে দেয়, যেটা দেখে গ্লোরেট অনেক অবাক হয়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নিমোনা মনে করেছিল বাকি পশু পাখিদের মতো গ্লোরেট ওকে ভয় পেয়ে চলে যাবে, কিন্তু গ্লোরেট আবার ফিরে আসে। আর এইভাবে গ্লোরেট নিমোনার সম্পর্কে জানার পরে ওর সাথে বন্ধুত্ব করে। আর নিমোনা ও গ্লোরেটের সাথে স্বাধীনভাবে ট্রান্সফর্ম হয়ে ঘুরতে পারে। কিন্তু একবার যখন নিমোনা বাল্লুক হয়ে গ্লোরেটের সাথে খেলছিল, তখন গ্রামবাসীরা নিমোনাকে এইভাবে দেখে ফেলে। আর একটা বাল্লুককে দেখে গ্রামবাসী ভয় পেয়ে যায়। তখন নিমোনা ছোট বাচ্চা হয়ে গ্রামবাসীদের দিকে এগিয়ে যেতে চায়, তবে সবাই নিমোনাকে শয়তান বলতে শুরু করে। আর তারা সবাই মিলে নিমোনার উপরে হামলা করে দেয়। আর গ্লোরেটকেও বলা হয় যে নিমোনা একটা শয়তান। নিমোনা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই নিমোনাকে ঘিরে ফেলেছে। নিমোনা বাল্লুক হয়ে সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে যেতে চায়। তখন গ্রামবাসীরা আগুন দিয়ে তার উপরে হামলা করতে শুরু করে। এই কারণে গ্রামের মধ্যে আগুন লেগে যায়। এতে গ্রামবাসীরা সেখান থেকে পালাতে শুরু করে। তখন নিমোনা গ্লোরেটকে দেখতে পেয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্লোরেট একটা কাঠের তলোয়ার নিয়ে নিমোনার দিকে তাক করে বলে তুমি একটা শয়তান, ফিরে যাও ওই
অন্ধকারে যেখান থেকে তুমি এসেছিলে। আর ওই কথাটা শোনার পরে নিমোনার মন একেবারে ভেঙে গেছিল। আর এতে আমরা বুঝতে পারি যে নিমোনা কখনোই এই শহরের উপরে হামলা করেনি। নিমোনা তো আসলে একটা ছোট বাচ্চা যে শুধু বন্ধু চেয়েছিল। গ্লোরিতি বলছিল যে নিমোনাকে একটা বিপদ ভেবেছে। তো এখন নিমোনা দূর থেকে গ্লোরিতের স্ট্যাচুর দিকে তাকিয়েছিল, যে স্ট্যাচুটা একটা তলোয়ার ধরে আছে। নিমোনা ওই কথাগুলো মনে করে কান্না করছিল যখন নিমোনাকে লোকেরা শয়তান বলেছে। আর এইগুলো মনে করে নিমোনার মন ধীরে ধীরে অন্ধকারে যেতে শুরু করে। আর এক পর্যায়ে নিমোনা অনেক বড় একটা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এদিকে যোদ্ধারা ব্যালিস্টারকে পিটাচ্ছিল, কিন্তু তখন তারা ভূমিকম্প অনুভব করতে পারে। এই জন্য নাইটগুলো ব্যালিস্টারকে সেখানে রেখেই শহরের দিকে যেতে শুরু করে। আর এদিকে নাইটেরা নিমোনার উপরে হামলা করে। এতে নিমোনা ওর সামনে যা কিছু আসছিল সেগুলোকে ধ্বংস করতে শুরু করে এবং নিমোনা ধীরে ধীরে গ্লোরিতের স্ট্যাচুর দিকে যাচ্ছিল। আর এগুলো দেখে ওই ডাইরেক্টর তাকে ওয়ালের মধ্যে নিয়ে যেতে বলে, কারণ ওই ওয়ালের মধ্যে আছে সবচেয়ে পাওয়ারফুল ক্যানেন। আর ওই ক্যানেনটাকে ডাইরেক্টর রাজ্যের দিকে তাক করায়। এটা দেখে অ্যাম্ব্রোসিয়াস ডাইরেক্টরকে জিজ্ঞাসা করে এটা কেন করা হচ্ছে। এটা যদি শহরের মধ্যে ফায়ার করে তাহলে অর্ধেক শহর ধ্বংস হয়ে যাবে, হাজার হাজার নির্দোষ মানুষেরা মারা যাবে। কিন্তু ডাইরেক্টর বলে তার সাথে সাথে ওই মনস্টারও মারা যাবে। নিমোনা গ্লোরিতের ওই স্ট্যাচুর সামনে চলে আসে। তখন নিমোনা নিজের হৃদয়কে বের করে দেয়, যেন গ্লোরিতের ওই তলোয়ার নিমোনার হৃদয়ের মধ্যে ঢুকে যায়। নিমোনা একটা চিৎকার করে ওই তলোয়ারটা নিজের বুকের ভিতরে ঢুকাতেই যাবে, কিন্তু তখন সেখানে ব্যালিস্টার এসে নিমোনাকে থামিয়ে দেয়। ব্যালিস্টার নিমোনাকে সরি বলে আর বলে যে আমি তোমাকে বুঝতে পারছি তুমি কেমন ফিল করছো, আর এই লড়াই শুধু তোমার একার না। আর এটা শোনার পরেই নিমোনা আবারও ছোট হয়ে যায়। তখন ব্যালিস্টার নিমোনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু এদিকে এখনো ডাইরেক্টর অর্ডার দেয় যে ওই ক্যানেনকে ফায়ার করতে, কিন্তু সেখানে যারা যারা ছিল তারা ডাইরেক্টরের আদেশ পালন করে না। এতে ডাইরেক্টর রেগে গিয়ে নিজের হাতে থাকা লাঠিকে একটা লেজারের অস্ত্রেতে ট্রান্সফর্ম করে আর সেটা দিয়ে সকল যোদ্ধাদের উপরে হামলা করে দেয়। তারপরে নিজেই যায় ওই ক্যানেনটাকে ফায়ার করার জন্য। আর ক্যানেনকে পাওয়ার আপ হতে দেখে সকল পাবলিক সেখান থেকে পালাতে শুরু করে, কারণ যদি এটা ফায়ার করা হয় তাহলে তাদের বাঁচার কোনো চান্সই থাকবে না। ব্যালিস্টার নিমোনাকে বলে ওই গান সবাইকে মেরে ফেলবে। এই জন্য নিমোনা ব্যালিস্টারকে বলে হেই বস, আমাকে 1 মিনিট দাও, আমার কিছু বাংচুর করতে হবে। নিমোনা একটা বিশাল বড় চিল হয়ে ওই ক্যানেনের দিকে উড়ে যেতে শুরু করে আর সোজা গিয়ে ওই ক্যানেনের উপরে ক্র্যাশ করে। এতে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। তারপরে ব্যালিস্টার নিমোনাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও নিমোনাকে দেখতে পায় না। শুধু ছোট ছোট পিঙ্ক কালারের কণাগুলো দেখতে পায় যেগুলো ব্যানিশ হয়ে যায়। আর তারা সবাই প্রথমবারের মতো দেওয়ালের বাইরে দেখতে পায়, যেখানে কোনো মনস্টারই ছিল না। এতে সবাই বুঝতে পারে যে তাদের ধারণা ভুল ছিল আর তাদেরকে যা যা বলা হয়েছে সবকিছু মিথ্যা ছিল। তো এরপরে দেওয়ালও নাই, মনস্টারও নাই, সবাই এখন সুখে ছিল। আর সবাই এখন নিমোনাকে হিরো মনে করে, কিন্তু এটা দেখার জন্য নিমোনা সেখানে ছিল না। এটা দেখে ব্যালিস্টার খুশি হয়, আবার তার মন খারাপ হয়, কারণ তার ধারণা যে এখন আর নিমোনা বেঁচে নেই। তারপরে ব্যালিস্টার তার আস্তানায় আসে, যেখানে নিমোনা এবং ব্যালিস্টার মিলে সবকিছু প্ল্যানিং করেছে। ব্যালিস্টার এখানে নিমোনার সাথে কাটানো সময়গুলো মনে করছিল। ঠিক তখনই ব্যালিস্টার দরজার মধ্যে নক করার শব্দ শুনতে পায়। ব্যালিস্টারের মনে হয় যে নিমোনা ফিরে এসেছে, কিন্তু দরজা খোলার পরে ব্যালিস্টার কাউকেই দেখতে পায় না। এতে ব্যালিস্টারের মন আবারও খারাপ হয়ে যায়, কিন্তু আমরা ব্যালিস্টারের পিছনে পিঙ্ক কালারের লাইট দেখতে পাই। আর তখনই নিমোনা পিছন থেকে বলে হেই বস, ওত্তারি নিমোনা এখনো বেঁচে আছে। তো এর সাথেই নিমোনা মুভিটা শেষ হয়ে যায়, যেটার সাথে মোয়ানা মুভির অনেক মিল রয়েছে। আমার তো মুভিটা ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওতে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।